সম্মানিত মুসলিম কেরাম ব্রাদার ইসলাম, আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা, আমরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন এবং রবিউল আউয়াল মাসের এই প্রথম জুমায় আমরা সুন্দর পরিবেশে মসজিদে উপস্থিত হতে পেরেছি। দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাস আরবি হিজরি বর্ষের তৃতীয় মাস। বর্তমানে 1448 হিজরি চলছে। 1448 হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের আজকে 7 তারিখ। আমাদের সকলেরই জানা যে এই মাসটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, আবার এই মাসটি তার বিদায়ের মাস। তিনি শুধু আমাদের নবী না, তিনি নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের তিনি নবী এবং তিনি সর্বশেষ নবী, কিন্তু সর্বপ্রথম যার সৃষ্টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের বডি বানানো হয় নাই। মুনজাদিলুম বাইনাল মাই ওয়াত তিন, অন্য বর্ণনায় আছে তিনি মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিলেন। সে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে নির্ধারণ করে রেখেছেন, যার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, যেই নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা অন্যান্য নবীদেরও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা আসন রেখেছেন যার নাম মাকামে মাহমুদ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ নামক একটি মাত্র আসন আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের জন্যই তৈরি করেছেন, একজনের জন্যই বানিয়েছেন। তিনি আমাদের নবী, সকলের নবী, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার কার্যই শুরু করবেন না, যার আগে কেউ জান্নাতের গেট অতিক্রম করতে পারবে না, কোনো নবী ওলি না, কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। প্রত্যেক নবী একটা স্পেশাল দোয়ার ক্ষমতা ছিল, সেটা দুনিয়াতেই ইউজ করছেন। তিনি সেই নবী, তিনি তার স্পেশাল ক্ষমতাটা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে মাফ করানোর জন্য রেখে দিয়েছেন। আনাখতারতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পেরেছি বিনা সওয়ালে, বিনা আবদারে। এই বিশ্বের যিনি প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার যিনি প্রধান মেহমান, সেই ব্যক্তির উম্মত হওয়া সাধারণ কথা ছিল না, অত্যন্ত মর্যাদার কথা, অনেক বড় আকাঙ্ক্ষা এবং অনেক বড় কামনার বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো রকম সওয়াল ছাড়া, আবদার ছাড়া, প্রচেষ্টা ছাড়া তার রহমত ও দয়া দিয়ে সেই শ্রেষ্ঠ নবীর, বিশ্ব নবীর উম্মত আমাদেরকে করেছেন, শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো এই মাসটি এমন একটা মাস, যেই মাস আসলেই আমাদের মনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা আগের তুলনায় বেড়ে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, আলোচনার একটা পরিবেশ তৈরি হয়। আমরা ইনশাআল্লাহ আজকের এই জুমার আলোচনায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার জীবনকে ধারণ করা, অনুসরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ, উত্তম উসওয়া তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে আছে।
এটা কার জন্য? কে এই উসওয়া এবং আদর্শকে ফলো করতে পারবে, নিতে পারবে, অনুসরণ করে লাভবান হতে পারবে? তাদের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর এই আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহকে কামনা করে, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালকে যারা বিশ্বাস করে, পরকালে যারা বিশ্বাসী। তৃতীয় নম্বর, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তো তিনটা গুণ, আল্লাহর প্রতি বিশ্বাস যারা আছে, যারা পরকালকে বিশ্বাস করে, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর নবীর উসওয়াকে গ্রহণ করতে পারবে, আল্লাহর নবীকে আদর্শ মেনে তাকে ফলো করে জীবনকে সুন্দর এবং কামিয়াব সফল করতে পারবে। আর যার মধ্যে এই গুণ নাই, সে নবীকে ফলো করতে পারবে না, করবে না। তাহলে এই গুণ আছে কাদের? মুমিনদের। এই গুণগুলো নাই কাদের? মুনাফিকদের। কারণ মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে খুব অল্প স্মরণ করে। আর মুমিনের বৈশিষ্ট্য বেশি স্মরণ করে। যারা আল্লাহকে অল্প স্মরণ করে, এরকম টাইপের মুসলমান, বা অন্য ভাষায় বললে যারা আদতে মুনাফিক, যারা আল্লাহর প্রতি বিশ্বাসে দৃঢ় না, পরকালের বিশ্বাসের মধ্যে অবিচল না, এই ধরনের হালকা ইমানওয়ালা মানুষ আর অল্প জিকির করনেওয়ালা মানুষ, যারা পরিচয়ে মুসলমান হলেও আদতে মুনাফিক, তারা আল্লাহর নবীকে উসওয়া হিসাবে গ্রহণ করতে পারবে না, তারা আল্লাহর নবীর উসওয়া থেকে লাভবান হতে পারবে না। এখন বিষয় হলো উসওয়া কি? উসওয়া শব্দের অর্থ হলো আদর্শ। এমন আদর্শ যেই আদর্শকে মানা, ফলো করা জরুরি, এবং যাকে ফলো করতে হয় তার আদর্শকে উসওয়া বলে। এখন আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে উসওয়াগুলো আমরা খুঁজে পাব। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার নিশ্চিত, রবিউল আউয়াল মাস নিশ্চিত, তারিখের মধ্যে মতভেদ আছে। সোমবার রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। পরের আরেক রবিউল আউয়াল, 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার হায়াত ছিল 63 বছর। এই 63 বছর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনকে বলা হয় সিরাতুন নবী, বা নবীর জীবন আদর্শ। এখানে আরেকটা প্রসঙ্গ এই মাস আসলেই চলে আসে, মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, তার পৃথিবীতে আসার প্রথম দিনটি হলো মিলাদুন নবী। মিলাদুন নবীর সময়কাল কতদিন? একদিন। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন, ওই দিনকে বলা হয় মিলাদুন নবী বা নবীর জন্মদিন। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনটা হলো সিরাতুন নবী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন। এখন মিলাদুন নবী ভার্সেস সিরাতুন নবী নিয়ে একটা বিতর্ক আছে, এটা শেষে ইনশাআল্লাহ প্রয়োজনে আলোচনা করব। আগে আমরা বুঝি উসওয়া বা আদর্শ কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেই অংশগুলো আমাদের ফলো করা ফরজ, নবীর জীবনের ওই অংশগুলো আমাদের জানাও ফরজ। নবীর জীবনের যেই অংশগুলো আমাদের জন্য ওয়াজিব, নবীর জীবনের ওই অংশগুলো আমাদের জানা, আলোচনা করাও ওয়াজিব। নবীর জীবনের যেই অংশগুলো সুন্নাহ, সুন্নতের মান হিসেবে ফিকহি কিতাবে সুন্নতের দরজা বা স্তর দেওয়া হয়েছে। নবীর জীবনের ওই জিনিসগুলো জানা, পড়া, বোঝা, এটাও আমাদের জন্য সুন্নাহ বা সুন্নত। নবীর জীবনের যেই অংশগুলো আমাদের জন্য মুস্তাহাব বা নফল, ওই অংশগুলোর আলোচনা, পর্যালোচনা, শিক্ষা গ্রহণ করাও মুস্তাহাব বা নফল। আবার নবীর জীবনের কিছু অংশ এমন আছে যেই অংশগুলো আমাদের মানা, পালন করা, ফলো করা সম্ভব নয়, সেইগুলো আলোচনা করা, পর্যালোচনা করা নফল সওয়াবের বিষয়, নফল বন্দিগির সওয়াব।
তাহলে আমরা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের এই আদর্শ পুরাটাই আলোচনা, সওয়াবের বিষয়, পর্যালোচনার বিষয়। কিন্তু যেই অংশগুলো আমাদের জন্য জরুরি সেই অংশগুলো জেনে নেওয়া, সেই অংশগুলো পর্যালোচনা করা তার ক্লাস স্তর হিসাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি দরজায়। তো আমরা যদি এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ভাগ করি প্রথমে, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনটা ভাগে পাব। প্রথমত দুই ভাগ, একটা অংশ কাবলান নবুওয়াত, আরেকটা অংশ বাদান নবুওয়াত। তিনি নবী হওয়ার আগের সময় আর নবী হওয়ার পরের সময়। নবী হওয়ার আগের সময়কে বলা হয় কাবলান নবুওয়া, আর নবী হওয়ার পরের সময়টা বাদান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির পরে। কাবলান নবুওয়ার সময় গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতদিন? 40 বছর। কত বছর? 40 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যদিও তিনি নবী হিসাবে নির্ধারিত, কিন্তু নবী হিসাবে তিনি ঘোষিত হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। এই 40 বছরের সময়টা কাবলান নবুয়ত। 40 বছরের পরের সময়টা আবার দুই ভাগ। একটা নবুয়তের পাওয়ার পরে একটা টাইম তিনি মক্কায় ছিলেন। মক্কায় যেই সময়টা ছিলেন সেই সময়টা হলো 13 বছর সময়কাল। এই সময়টাকে সিরাতের ভাষায়, কিতাবের ভাষায় বলা হয় মক্কি জিন্দিগি, মক্কার জীবন। আবার মক্কা থেকে 13 বছর পরে তিনি মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পরে তিনি জীবনযাপন করেছেন, বসবাস করেছেন 10 বছর। ওই 10 বছরের সময়কে বলা হয় মাদানী জিন্দিগি। মক্কার 13 বছর এবং মদিনার 10 বছর, এই 23 বছর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দিগি, নবুয়ত প্রাপ্তির হওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেকার সময়। তাহলে টোটাল জীবনকে আমরা কাবলান নবুয়ত 40 বছর, বাদান নবুয়ত মক্কি জিন্দিগি 13 বছর এবং বাদাল হিজরতের পরে মাদানী জিন্দিগি 10 বছর। এই কাবলান নবুয়ত 40, বাদান নবুয়ত 23, এই মোট 63 বছর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও হায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাবলান নবুয়ত 40 বছরের সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, এমনকি কালিমার দাওয়াতও দেন নাই, কারণ তিনি এসবের জন্য আদিষ্ট ছিলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যে এই 40 বছরের জীবনের মধ্যে আমাদের জন্য উসওয়া না, আমাদেরকে যে বলা হয়েছে আদর্শ মানতে, ওই 40 বছরের জীবন আমাদের জন্য উসওয়া নয়। কারণ 40 বছরের জীবনের এমন এমন বিষয় আছে যেগুলো আমাদের পক্ষে মানাও সম্ভব নয়। তাহলে এই সময়টা কি? এই সময়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই কাবলান নবুয়ত 40 বছর উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল নয়, বরং নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী হবেন আগামীতে, ভবিষ্যতে, তার জীবনের অলৌকিক কিছু ঘটনা এই 40 বছরের ব্যাপী আছে। সেগুলো তিনি ভবিষ্যৎ নবী হওয়ার ইঙ্গিত, নবী হওয়ার দলিল। এই জন্য 40 বছরের এই জিন্দিগি উম্মতের জন্য উসওয়া বা শরীয়তের দলিল নয়, বরং এই 40 বছরের জিন্দিগি নবীর জন্য নবী হওয়ার দলিল। তিনি সত্য নবী, তার নবুয়তের দলিল এবং প্রমাণ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি নিজেই বর্ণনা করেছেন যে একটা সন্তান পেটে আসলে সাধারণত মহিলারা যে কষ্ট ফিল করে, যে অস্বস্তি বোধ করে, আমি আমার ছেলে মুহাম্মদকে পেটে ধারণ করার এই সময়ে কোনো রকম অস্বস্তি, কোনো রকম কষ্ট, কোনো রকম বোঝা, কোনো রকম অস্বাভাবিকতা আমার ফিল হয় নাই। আমি স্বাভাবিক একজন মানুষের মতো পেটে বাচ্চা আসার আগে যেমন ছিলাম, এরকম স্বাভাবিক স্বস্তির মধ্যেই ছিলাম। মানে সুবহানাল্লাহ। এবং যেদিন আমার এই ছেলে জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করার একটা বিরাট কষ্ট, একটা
একটা মা কঠিন কষ্ট ভোগ করে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। বাচ্চা জন্ম হওয়ার যে কষ্ট একজন মা বোধ করে বা ফিল করে, আমি আমার ছেলে মোহাম্মদকে জন্ম দেওয়ার সময় এরকম কোনো কষ্ট অনুভব করি নাই। বাচ্চা যখন জন্ম হয় আমরা সকলেই জানি যে জন্মের সময় মায়ের পেটে আমাদের নাভির সাথে মায়ের শরীরের সাথে একটা সংযোগ থাকে। মায়ের শরীর থেকে আমরা রক্ত নিয়ে আমরা আস্তে আস্তে মায়ের পেটে বেরিয়ে উঠি। বলেন এটাই সিস্টেম প্রক্রিয়া না? জন্ম হওয়ার পরে এই নাভি নাড়টা কাটতে হয়, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, তিনি নার কাটা অবস্থায় মায়ের পেট থেকে জন্ম হয়েছে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েই আছে যে তিনি তাসবিহ পড়েছেন, সেজদা অবনত হয়ে তিনি পড়েছিলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা পড়েছিলেন। বলেন আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের মায়েদের ক্ষেত্রে কি তেমন হয়েছে? হয়নি। আমরা জন্মগ্রহণ করতে মাকে কষ্ট দিয়েছি কি দেই নাই? কষ্ট দিয়েছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তিনি জন্ম হওয়ার পরে সেজদা অবনত হয়েছেন, এই তাসবিহ পাঠ করেছেন। আমরা কি সেটা পড়ছি? আমাদের পক্ষে কি সেটা সম্ভব? তাহলে তিনি ওসওয়া হলেন কিভাবে? এই কোথায় ওসওয়া আর কোথায় ওসওয়া না, এটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের এই পাঠগুলো, ভাগগুলো, বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অধ্যায়ের এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের পক্ষে ফলো করা সম্ভব না, ফলো করার জন্য, পালন করার জন্য আমরা আদিষ্টও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, শিশুরা উলঙ্গ হয়, শিশুরা কাপড় খুলে হাঁটে, তার মধ্যে ওই শরম বোধই তৈরি হয় নাই। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেও কোনো দিন উলঙ্গ হন নাই, উলঙ্গ থাকেন নাই। একবার কাবাঘর নির্মাণের সময় ছোটকালে ওনাকে কাবাঘরের নির্মাণের ওই পাথর বহন করতে হবে, মাথায় কাপড়টা খুলে মাথার দেওয়ার চেষ্টা করছে, কাপড় খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। 40 বছরের দীর্ঘ সময় গেছে, মক্কায় মূর্তি পূজার সয়লাভ, মদের সয়লাভ, জিনা ব্যভিচারের সয়লাভ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর জীবনে কখনো মিথ্যা বলেন নাই। 40 বছর জীবনে কখনো মূর্তি পূজায় যান নাই, কখনো তিনি মদ স্পর্শ করেন নাই, তিনি কখনো জিনা ব্যভিচারী অবৈধ সম্পর্কের দিকে যান নাই। এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন, এই জীবন এমন এক জীবন যেই জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ করেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আমি তোমাদের মাঝে 40 বছর ছিলাম, এই 40 বছরের জীবন দেখে কি তোমরা বুঝতে পারো না যে তিনি আর 10টা মানুষের মতো সাধারণ মানুষ নন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যান, কোথাও যাইতেছেন, আকাশের মেঘ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রৌদ্রের তাপ থেকে রক্ষা করতে বলেন। সুবহানাল্লাহ। মক্কায় বৃষ্টি হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 8 বছর। চাচা আবু তালেব তাকে নিয়ে মক্কার কাবাঘরে যেয়ে বলছে, ভাতিজা তুমি আল্লাহর কাছে দোয়া করো। মক্কায় খরা, প্রচণ্ড গরম, মানুষ অস্থির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের নবী বাইতুল্লাহর সামনে যে দোয়া করছেন, আল্লাহ অঝোর দ্বারা বৃষ্টি দিয়ে দিয়েছেন, বলে সুবহান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকালে দুধ পান করতেন, এই দুধ পান করছেন আপনারা জানেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তো ওনার দুধ পান কখন করাইতে পারে? তার যখন আরেকটা শিশু সন্তান থাকে তখনই তো। দুধ আসারও তো একটা পিরিয়ড আছে। ওনার আরেকটা দুধ ভাই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জন্য সবসময় তিনি এক স্তনের দুধ রেখে দিতেন। কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তনের দুধে মুখ দিতেন না, সবসময় তিনি ডান স্তনের দুধ পান করতেন। এই যে আরেকজনের জন্য রেখে যাওয়া, আরেক ভাইয়ের জন্য রেখে দেওয়ার ইনসাফ শিশু মুহাম্মদের মধ্যে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমরা শিশুকালে কি সেই ইনসাফ বোধ, সেই মানবিক বোধ, সেই বিচার বোধ আমাদের মধ্যে ছিল? ছিল না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, পারস্যে একটা অগ্নি শিখা ছিল। এই অগ্নিশিখা 1000 বছর যাবৎ ধারাবাহিক জ্বলতেছিল, এক মুহূর্তের জন্য 1000 বছরের মধ্যে নিভে নেই। যখন হুজুর ইসলাম পৃথিবীতে মাটিতে পা রেখেছেন,
মাটি স্পর্শ করার সাথে সাথে ধাপ করে ওই পারস্যের অগ্নিশিখা নিভে গেছে। রোমান এম্পায়ার, যেটা কায়সারের রাজপ্রাসাদের মধ্যে, রোমের রাজপ্রাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে তার 14টা গম্বুজ ভেঙে পড়ে গেছে। এটা তখন মানুষ বুঝে নাই, পরবর্তী মানুষ যখন সেই দিন তারিখ মিলিয়ে দেখছে যে সেই দিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এটা একটা মেসেজ ছিল যে তোমাদের কুফর শিরিকের যে দাপট বার্তা, এই বার্তা এটাই দেওয়া হয়েছিল, সত্য এসে গেছে, যা আল হক ওয়া যাহাক আল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা এখন দূরীভূত হবে, মিথ্যার দিন শেষ, আগামী দিন ইসলামের দিন, তৌহিদের দিন, আগামী দিনে এই কুফর শিরিক বাতিল আর এই পৃথিবীতে টিকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি স্বপ্নে দেখেছেন যে একটা নূর, এমন একটা নূর প্রকাশিত হয়েছে যে এই নূরে কায়সার, এই রোমান এম্পায়ারের রাজপ্রাসাদ ওনার সামনে বেশি উঠেছে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। এই হাদিসের ব্যাখ্যা আবার লম্বা হবে, এটা আজকে যাব না, এটা আরেকদিন করবো। এই যে জীবনের বিষয়গুলো একটা মেসেজ, এখনও কিন্তু দুনিয়ার মধ্যে বিভিন্ন মেসেজ আল্লাহ বার্তা দেন, অনেকে বুঝে অনেকে বুঝে না। পৃথিবী থেকে এই যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমাদের দাপট, সারা দুনিয়াকে তারা জিম্মি বানিয়ে, মানুষদেরকে জিম্মি বানিয়ে তারা অন্যায় রাজত্ব সারা দুনিয়া চালিয়ে যাচ্ছে। বলেন যাচ্ছে কি যাচ্ছে না? এই দিন শেষ, এই বার্তা পৃথিবীতে দেওয়া হয়ে গেছে। যারা বুঝেছেন তারা বুঝতেছেন, যারা বুঝেন না তারা বুঝেন না। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন মুসলমানদের দিন। মুসলমানের কাছ থেকে তুরস্কে ওসমানী খেলাফতকে ছিনিয়ে নিয়ে তারা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের এই সময়টায় 1924-এ মুসলমানদের খেলাফত ছিনিয়ে নিয়েছে। 100 বছর পার হয়ে গেছে। আগামী দিন মুসলমানদের দিন, এই বার্তা অলরেডি পৃথিবীকে দেওয়া হয়ে গেছে। নচেত ইরানের সামনে এই ট্রাম্পের মতো আমেরিকার মহাশক্তির এই বিড়ালের মতো পরাজয়, এটা কি ইঙ্গিত বহন করে? আগামী দিন ইসলামের দিন, কুফর শিরিকের পতনের দিন। বলেন ঠিক না ঠিক? বলেছিল মেক আমেরিকা গ্রেট এগেন, এখন মেক আমেরিকা ক্যাট এগেন হয়ে গেছে। আগামী দিনে আরও হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক না ঠিক? এই বার্তা পৃথিবীতে এসে গেছে। অতএব আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হই। আমাদের সন্তানদেরকে প্রস্তুত করলে আগামী দিনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত করি। বুঝুক আর না বুঝুক, আপনারা মানেন আর না মানেন, এখানে হয়তো মানবেন না, কিন্তু এমন কোনো দিন আসবে যেদিন ইউরোপ, আমেরিকা ইসলামের এই বড় বড় দিনই প্রতিষ্ঠান হবে, হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, সেদিন হয়তো আমরা বঞ্চিত হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে কোথাও না কোথাও জাগিয়ে তুলবেন ইনশাআল্লাহ। বলেন ঠিক না ঠিক? তো এইরকম একটা বার্তা দেওয়া হয়েছে পৃথিবী থেকে। এই টোটাল এই 40 বছরের জিন্দিগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা আছে। কটা বলবো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 35, আপনারা জানেন কাবাগর নির্মাণ করার তারা উদ্যোগ নিচ্ছে, নির্মাণ করতেছে। হজরে আসওয়াদ কে লাগাবে? আরবের সব গোত্রতে আমরা লাগাবো, এই বরকত কাউকে দিব না। পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে প্রয়োজনে যুদ্ধ করব, রক্তারক্তি হবে, জীবন যাবে, শক্তিতে যা পারায় সেই করবে। শেষ পর্যায়ে ব্যাপারটা এই জায়গায় গিয়ে দাঁড়াইছে। এখন সবাই চিন্তা করলো যে আমরা যদি মারামারি করি তাহলে তো আমরা শেষ হয়ে গেলে লাভ নাই, চলো আমরা একটা মীমাংসায় যাই। কি মীমাংসা? যে আগামীকাল ভোরে প্রথম বাইতুল্লাহ যে ঢুকবে সেই ফয়সালা করবে, তার আমরা ফয়সালা মেনে নিব। দূর থেকে সবাই গোপনে দেখতেছে যে কে আসে। দেখা গেল সেদিন প্রথম বাইতুল্লাহ যিনি ঢুকেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী না, কিন্তু সবার কাছে বিশ্বস্ত। সবাই তাকে বলে আল আমিন, সবাই তাকে বলে সাদেক। তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, সে কোনোদিন অন্যায় ভুল করে না। সবাই এখন আড়াল থেকে দৌড়ে বেরিয়ে আসছে যে হ্যাঁ আল আমিন আসছে, তার ফয়সালে আমরা মানব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুন্দর ফয়সালা দিলেন, সবাই অভিভূত হয়ে গেছে। নিজের গায়ের চাদরটা বিছাইলেন, হজর আসওয়াদটা রাইখা সবারে বলছে আপনারা সবাই ধরেন। বলেন আগে একটা পাথর কয়জনে ধরতে পারতো? একজনই ধরতে পারতো 2 হাতে। এখন কারা ধরলো? সবাই ধরল। সবাই এখন
রাখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরছে সবাই। আসলে পাথর কিন্তু কেউ ছোঁয় নাই, কেউ পাথর ধরে নাই, কিন্তু আবার সবাই পাথর ধরছে। কেউ পাথর না দিয়েও সবাই সন্তুষ্ট, সবাই খুশি, সবাই ধরে নিয়ে ওইখানে দিয়েছেন। হুজুর ইসলাম বলছে আপনারা সবাই আমাকে প্রতিনিধি বানায় দেন, আপনাদের পক্ষ হইয়া এই যে আমি পাথরটা লাগাই দিলাম। বিরাট এক ঝগড়া মুহূর্তে সুন্দরভাবে মীমাংসা হয়ে গেছে। এটা ছিল হুজুর ইসলামের উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা। এই প্রজ্ঞা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন, আল্লাহ পাক বলেছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। কোরআনে অংশ হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যে 40 বছর তোমাদের মধ্যে আমি জীবন যাপন করেছি, একটা কথাও মিথ্যা বলি নাই, কোনো অন্যায় করি নাই। এভাবে আমি আমার নবীর জীবনকে পুত পবিত্র রেখেছি। তিনি যে মিথ্যা বলেন না, বলতে পারেন না, আগামীর দিনে যেটা বলবেন এটা যে সত্য বলবেন, এটা বোঝার জন্য তার এই 40 বছরের জীবন কি যথেষ্ট নয়, যথেষ্ট প্রমাণ নয়? তো বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40 বছরের জীবনের অনেক কিছু আছে যেগুলো আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়, পালন করা জরুরিও নয়। এই 40 বছরের জীবনে নবী নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জাকাত দেন নাই, তাওহীদের দাওয়াত দেন নাই, কালিমার দাওয়াতও দেন নাই। এই সময়টা তাহলে আমাদের জন্য কি? এই 40 বছরের সময় আমাদের জন্য, উম্মতের জন্য ওসওয়া নয়, শরীয়তের দলিল নয়, বরং তিনি যে নবী হবেন তার নবী হওয়ার নবুয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অংশ কাবলার নবুয়ত 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, তিনি নবী হওয়ার নবুয়তের দলিল। এখন বাদান নবুয়ত, নবী হওয়ার পরের সময়টা, নবী হওয়ার পরের যে এই দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে দুইটা পার্ট, মক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি। মক্কি জিন্দিগির 13 বছর, এই 13 বছর সময়ের মধ্যে ইসলামের মৌলিক বিষয়ের হুকুমগুলো আসছে। জুজই বিষয় বা আহকামাতের বিষয় খুব একটা আয়াত নাজিল হয়নি। তাওহীদ, রিসালাত, আখিরাত, এক আল্লাহর প্রতি বিশ্বাসের ঈমান, এই সংক্রান্ত সূরাগুলো নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বা নবুয়ত মানার হুকুম সংক্রান্ত আয়াতগুলো নাজিল হয়েছে এবং আখিরাতের বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলো নাজিল হয়েছে। এটি ইসলাম এবং কোরআনের মূল বক্তব্য। তাওহীদ, রিসালাত, আখিরাত। জেহাদ আসে নাই, হজ আসে নাই, রোজা আসে নাই, পর্দা আসে নাই, মদ নিষেধের হুকুম আসে নাই, অনেক বিধিবিধান মক্কি জিন্দিগি আসে নাই। শুধুমাত্র নামাজের হুকুম মক্কি জিন্দিগি আসছে মেরাজের সময়। তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নবুয়তের 10ম বছরের পরে। বৈশিষ্ট্য কি? সবর করা, ধৈর্য ধারণ করা, নিজের ঈমানকে মজবুত করা, নিজের ঈমানকে শক্তিশালী করা, প্রস্তুতি আগে। যেমনিভাবে নবুয়তের সময় মাত্র 23 বছর, প্রস্তুতি 40 বছর। অনুষ্ঠান করতে 2 মাস ব্যাপী প্রস্তুতি নিতে হয়, অনুষ্ঠান একদিনে শেষ, তাই না? আগে ঈমানকে মজবুত করা, ঈমান মজবুত হলে আমল করা সহজ। 13 বছর কঠিন পরীক্ষা দিয়ে দিয়ে ঈমানকে মজবুত করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, অন্তরকে তাকওয়ার পরীক্ষায় পরীক্ষা দিয়ে পরীক্ষিত হয়ে পুরে জ্বলে পুরে খাঁটি হয়েছেন। ইট পোড়াইতে পোড়াইতে এটা দামি হয়। একটু মাটির টুকরা কেউ কিনবে? কিন্তু একটা ইট 10-15 টাকায় মানুষ কিনে। এটা পোড়ায়া পোড়ায়া যখন দামি হয়েছে তখন কিনে। সাহাবে কেরাম ইমানের পরীক্ষা দিতে দিতে যখন দামি হয়েছেন, উপযুক্ত হয়েছেন, তখন আল্লাহর হুকুম আসছে আর পালন করা শুরু করছেন। তাওয়া গরম না হইলে বলেন রুটি সেকা হবে, আগে গরম হইতে দিতে হবে। এই 13 বছরের মক্কি জিন্দিগির বৈশিষ্ট্য হলো সবর করা, ধৈর্য ধারণ করা এবং প্রতিবাদ না করা, প্রতিশোধ না নেওয়া, নিজের ঈমানকে মজবুত করা। এটা ছিল মক্কি জিন্দিগির বৈশিষ্ট্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 13 বছরে মদিনায় সফর চলে গেলেন আল্লাহর নির্দেশে, এই হিজরতের পরের যে সময়, বাদাল হিজরতের এই 10 বছরের সময়, দ্বিতীয় বছরে রোজার হুকুম আসছে, জাকাতের হুকুম আসছে, দ্বিতীয় জেহাদের হুকুম আসছে, পর্দার বিধান আসছে, মদ নিষেধের হুকুম আসছে, যাবতীয় হুকুম আহকামের আয়াতগুলো
এই মাদানী জিন্দেগিতে। কারণ এই হুকুম আহকাম পালন করার জন্য মুসলমানদের একটা স্বাধীন স্টেট দরকার, স্বাধীন একটা ভূখণ্ড দরকার, সার্বভৌমত্ব দরকার, সরকার দরকার। এই সরকার হওয়ার জন্য যে জনগোষ্ঠী, ভূখণ্ড এবং এই রাষ্ট্র হওয়ার জন্য সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটা উপাদান লাগে। এই উপাদানগুলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, মুসলমানদের হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ প্রতিরোধের হুকুম দিয়েছে। তখন দ্বিতীয় বছরই বদরের যুদ্ধ হয়েছে। এখন আর সহ্য করার সময় না, কারণ জেহাদের জন্য সরকার লাগে, সিদ্ধান্তটা সরকার নিতে হয়, রাষ্ট্রের নেতৃত্বে জেহাদ হবে, ব্যক্তিগতভাবে জেহাদ হয় না, ব্যক্তিগতভাবে পর্যায়ে সবর করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের যখন রাষ্ট্র হয়েছে, তখন রাষ্ট্রের নেতৃত্বে, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তে পর্যায়ক্রমে জেহাদ হয়েছে। জেহাদ হয়ে বাতিলকে মোকাবেলা করে, অপারেশন করে শিরিকের এই বিষাক্ত ক্যান্সার থেকে পৃথিবীকে, ওই ভূখণ্ডকে মুক্ত করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন বলে সুবহানাল্লাহ। এই মদনী জিন্দেগির বৈশিষ্ট্য কি? মদনীর জিন্দেগির বৈশিষ্ট্য জেহাদের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে কুফর ও শিরিককে প্রতিরোধ করা এবং ইসলামের বিজয়কে পৃথিবীতে সুনিশ্চিত করা। এই তিন জিন্দেগির তিন বৈশিষ্ট্য, মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি, কাবলান নবুয়ত। কাবলান নবুয়তের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সবর, ধৈর্য এবং ঈমান শিক্ষা করো, অন্যায়ের প্রতিরোধ নয় বরং সবর করো। মাদানী জিন্দেগিতে প্রতিরোধ করো, জেহাদ করো, জেহাদের মাধ্যমে পৃথিবী থেকে কুফর, শিরক, সন্ত্রাস, জুলুমকে নির্মূল করে আল্লাহর দ্বীনকে পৃথিবীতে বিজয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই তিন অংশের তিন বৈশিষ্ট্য। এখন আসি আমরা আমাদের ওই আয়াতে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে আল্লাহকে চায়, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে। এই তিন বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তারাই রাসূলের উসওয়া গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে তারা জীবনকে সুন্দর করতে পারবে। এই তিন বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে? তিন বৈশিষ্ট্য মুমিনের মধ্যে আছে। এই তিন গুণ কাদের মধ্যে নাই? মুনাফিকের মধ্যে নাই। যাদের মধ্যে নিফাক আছে তাদের মধ্যে এই তিন গুণ বৈশিষ্ট্য নাই। তারা রাসূলের আদর্শ থেকে, উসওয়া থেকে গ্রহণ করে নিজের জীবনকে কামিয়াব সফল করতে পারবে না। আজকের এই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ গ্রহণ করা খুবই জরুরি। যেভাবে পাপ ছেয়ে গেছে, যেভাবে পাপে দুনিয়াটা ভরে গেছে, যদি রাসূলের উসওয়া গ্রহণ না করি বাঁচার উপায় নেই। প্রতিদিনই প্রায় প্রতি সপ্তাহে দেখি, এই সপ্তাহে দেখলাম কোন দিন যেন, ওই যে গুলশানে এক হোটেল থেকে রেট দিয়ে 50 জন নারীকে ধরছে দেহ ব্যবসায়। শুধু এক জায়গায় না, জায়গায় জায়গায়, উত্তরা থেকে ধরছে, আপনারা জানেন, গাজীপুর থেকে, বিভিন্ন জায়গায় অবৈধ দেহ ব্যবসা মানে একেবারে সয়লাভ হয়ে গেছে, কিছুই মনে করে না। এগুলো কত বড় যে জঘন্য পাপ, এই পাপের খেসারত শুধু তারা তো দেবে না, পুরা জাতিকে দিতে হবে। আমি এটা করলে কে অখুশি হবে, কে বাইরে থেকে নারাজ হয়ে যাবে, আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আবার আমাদেরকে মৌলবাদী বলে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বে, এই আতঙ্কে, এই হীনমন্যতায় ভুগেন না। এই হীনমন্যতায় ভুগে অতীতে যারা ছিল তারা লাভ করতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক? একটা বল খেললে, ফুটবল খেললে, ক্রিকেট খেললে তার এত সম্মান, সে কি সম্মান বয়ে নিয়ে আসছে? তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন মুখস্থ করে 133টা দেশের মধ্যে বিজয় নিয়ে আসে। এই বিজয় আমাদের দেশের সরকার রাষ্ট্রের মধ্যে কোনো প্রভাব ফেলে না, অন্ধের মতো না দেখার বান করে বসে থাকে। বলেন ঠিক না বেঠিক? এই কেন আমি এই কথাটা বলছি, এই পাপের এগেইনস্টে এই কোরআনের এই ছাত্ররা, এই মাসুম বাচ্চারা আপনার এই রাষ্ট্রকে হেফাজতে রেখেছে, গোপনে পরোক্ষভাবে এরাই হলো এই রাষ্ট্রের হেফাজতের রক্ষা কবচ। বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন যে সৌদি আরবে কোরআনের একটা বড়, সবচেয়ে বড় আকর্ষণীয় প্রতিযোগিতা হয় মক্কার মসজিদুল হারামে, মসজিদের ভিতরে, এই যে উত্তর অংশে, যেটা নতুন বর্ধিত অংশ।
বহু বছর ধরে সৌদি সরকার এটা পরিচালনা করে, ভালো অঙ্কের পুরস্কার দেয়। বাংলাদেশের 4 জন প্রতিযোগিতা দিচ্ছে, আলহামদুলিল্লাহ 4 জন প্রাইজ পেয়েছে। 15 পাড়ায় প্রথম পুরস্কার, 30 পাড়ায় তৃতীয় পুরস্কার, এবং মেয়েদের মধ্যে 30 পাড়া 15 পাড়ায় দুইটাই তৃতীয় পুরস্কার পেয়েছে। হ্যাঁ, তা আমার ছেলেরা যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসারই ওই যে মাহমুদ আশরাফি ফয়জুল কোরআনে যখন পড়ে, তো ওনারা দাবি করতেছে যে প্রধানমন্ত্রী যেন সম্বর্ধনা দান করেন। ওই অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলায় জয়লাভ করছে, তাদেরকে প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলছে, তাদেরকে কেন বলে না? প্রথম কথা হলো, আমি এই ব্যাপারে আমার প্রথম যেটা পারসেপশন, যে আমাকে সম্মান করেন, আমাকে মর্যাদা দেন, এটা আমি বলবো, বলার মতো এই দৈন্যতায় আমি ভুগি না। কোরআনকে যে সম্মান করবে সে নিজে সম্মানিত হবে, যে কোরআনকে সম্মান করবে না সে নিজে অপমানিত হবে। কোরআনকে সম্মান করার মধ্যে নিজের সম্মান, যার কপাল বলো সে করবে, যে করবে না সে করবে না। বাংলাদেশের 92% মানুষ মুসলমান। এদেশের মানুষের মনকে যদি বুঝতে পারে, এদেশের মানুষের চাহিদাকে যদি বুঝতে পারে, তাহলে মানুষের সরকার জনগণের সরকার হতে পারবে। আর যদি জনগণের সরকার না হতে পারে, জনগণের চাহিদা বুঝতে না পারে, তাহলে আগামী দিনে জনগণ সরকারকে সহযোগিতা করবে না। ভবিষ্যতে মানুষ বিকল্প চিন্তা করবে। এই মানুষের মন মানসিকতা চিন্তা করে, যেটা এই দেশের মানুষ চায়, যেটা আপনার ধর্ম ইসলাম চায়, সেটা করে। আমি এটা করলে কে অখুশি হবে, কে বাইরে থেকে নারাজ হয়ে যাবে, আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আবার আমাদেরকে মৌলবাদী বলে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বে, এই আতঙ্কে, এই হীনমন্যতায় ভুগেন না। এই হীনমন্যতায় ভুগে অতীতে যারা ছিল তারা লাভ করতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক? একটা বল খেললে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে তার এত সম্মান, সে কি সম্মান বয়ে নিয়ে আসছে? তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন মুখস্থ করে 133টা দেশের মধ্যে বিজয় নিয়ে আসে। এই বিজয় আমাদের দেশের সরকার রাষ্ট্রের মধ্যে কোনো প্রভাব ফেলে না, অন্ধের মতো না দেখার বান করে বসে থাকে। বলেন ঠিক না বেঠিক? এই কেন আমি এই কথাটা বলছি, এই পাপের এগেইনস্টে এই কোরআনের এই ছাত্ররা, এই মাসুম বাচ্চারা আপনার এই রাষ্ট্রকে হেফাজতে রেখেছে গোপনে, পরোক্ষভাবে। এরাই হলো এই রাষ্ট্রের হেফাজতের রক্ষা কবচ। বলেন ঠিক না বেঠিক? আজকে ইউরোপে দেখেন, লক্ষ লক্ষ হেক্টর জমি পুড়ে যাচ্ছে না? মাইলকে মাইল পুড়ে যাচ্ছে। ভূমিকম্পে বহু জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশে বারে বারে 10 নম্বর সিগন্যাল আসছে, 7 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। ধ্বংস সেই মাত্রায় হয় নাই। করোনা আসছিল, বলছিল 20 থেকে 25 লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে, মারা যায় নাই। এটার রহস্য কি জানেন? এই মাসুম বাচ্চারা ভোর রাত্রে উঠে কোরআনের তেলাওয়াত আপনাদেরকে হেফাজতে রাখে, এই জমিনকে হেফাজতে রাখে, এই রাষ্ট্রকে হেফাজতে রাখে। এদেরকে সম্মান করতে আপনাদের এত বাধে, এত মানে ভয় পেয়ে যান, কে না জানি আবার বাইরে থেকে নারাজ হয়ে যায়। ভুল করছেন, বরং সঠিক পথে ফিরে আসেন। ইনশাআল্লাহ এই দেশ রক্ষা হবে, এই দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। দেশের মানুষ যাদেরকে বরণ করে কেউ তাদেরকে হটাইতে পারে না, এই দেশের মানুষ বের করে দিলে কেউ তাদের রাখতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সঠিক পথে আসি। আরেকটি কথা, সিরাতুন নবী আর মিলাদুন নবী বিষয়ে, এটা লম্বা আলোচনার সময় বেশি হয়ে গেছে। মিলাদুন নবী একদিনের বিষয়, যেদিন নবীর জন্ম হয়েছে। সিরাতুন নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতদিনের? 63 বছরের জিন্দেগি। আমাদের দেশের কিছু মানুষ মিলাদুন নবী পালন করা নিয়ে, ঈদে মিলাদুন নবী খুব বড় করে পালন করে। সিরাতুন নবী এরা তাদের শিরোনামে লেখে। কারণ কি? সিরাতুন নবী করলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সুদ ছাড়তে হবে। মিলাদুন নবীর মধ্যে সিন্নি আর মিষ্টি খাইলেই চলবে, আর কিছু লাগবে না। একজন বড় বক্তা, মানে ওই সুন্নি যারা বলে, আসলে নাম দিছে সুন্নি, সুন্নতের খবর নাই। এরা বলতেছে, কই জানেন নবীর জন্মে কারা অসন্তুষ্ট হয়েছে? ইহুদিরা নবীর জন্মে অসন্তুষ্ট হয়েছে, মক্কার কাফেররা নবীর জন্য অসন্তুষ্ট হয়েছে। আজকে যারা নবীর জন্মে খুশি না, তারা সেই আবু জাহেল, আবু লাহাব এবং ইহুদিদের উত্তরসূরি। বলেন ঠিক না বেঠিক? সবাই বলতেছে হ্যাঁ 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 ঠিক। কি সুন্দর বক্তব্য! স্বাভাবিকভাবে মানুষের সেন্টিমেন্ট হওয়ার জন্য বক্তব্য সুন্দর। আসলে বাস্তবতা কি? নবীর জন্মে মক্কার কাফের অসন্তুষ্ট হয়েছে না সন্তুষ্ট হয়েছে?
সন্তুষ্ট হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব ওনার বাদী যাইয়া বলছে যে আপনার ভাই যে আব্দুল্লাহ মারা গেছে, তার ঘরে তো একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। বলতে ইশারে বলছে, যাও, তুমি এত সুন্দর একটা সংবাদ দিছো, তোমার আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে দেখেন, সে বলছে আমি তো খুব দুরবস্থায় আছি, ওই সোমবারে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করে ভাতিজার জন্য ওই বাদীকে মুক্ত করেছিলাম, সেদিন আমি একটু কি পাই, পানি পাই। এই আবু লাহাবি যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাফা পাহাড়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা করছিল এই আবু লাহাব করছে। একটা পাথর মেরে বলছে তাব্বান লাকা লিহাযা জামাআতানা। নবীর জন্মে কাফেররা অসন্তুষ্ট হয় নাই, সন্তুষ্ট হয়েছিল। অসন্তুষ্ট হয়েছিল যখন নবী তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত ছিলেন, তার সিরাতকে যখন প্রকাশ করেছিলেন, তখন তারা বেজার হয়ে গেছিল। তোমরা যারা আজকে মিলাদ নিয়ে পড়ে আছো, সিরাতকে অস্বীকার করো, তোমরা আসলে সিন্নি খাইতে চাও, নবীর কষ্টের ইসলামকে পালন করতে চাও না। বলেন ঠিক না ঠিক? অতএব আমরা মিলাদও বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি মিলাদ আলোচনা করলে সওয়াব হবে। আর মিলাদ পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। আপনি নবী যেভাবে জন্ম হয়েছে, যেই ঘটনাগুলো ঘটছে, আমাদের ক্ষেত্রে এটা ঘটানো সম্ভব? তাইলে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। সিরাতুন নবী পালনীয় বিষয় এবং আলোচনার বিষয়। আমরা মিলাদ ও সিরাত উভয়কে বিশ্বাস করি। শুধু মিলাদুন নবীর নাম দিয়ে সিরাতকে অস্বীকার করে আমরা কোনো বেদাত করতে চাই না। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করেন, আমিন।